এই হচ্ছে দোহার পেট্রোল পাম্পের অবস্থা। কি হয়েছিল সবই বলতেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সেদিন চলে গিয়েছিলাম দোহার মকসুদপুর ডাক বাংলো। তার আগে ক্লিয়ার করি, এখন আপনারা অনেকেই বলবেন আপনি কি একটা ড্রেসই পরে সারা দুনিয়া ঘুরবেন? হ্যাঁ রে ভাই, আমার কোনো জামা নাই। এটাই হয় প্রতিটা দর্জির সাথে, আপনাদের ড্রেস বানাইতে বানাইতে নিজের ড্রেস বানানোর সময়ই পাই না, তারপর এক পোশাকে সারা দুনিয়া ঘুরতে হয়। আর তার চাইতে বড় কথা হচ্ছে যে আমি একদিনই সব জায়গায় ঘুরে চলে আসছি। এখন এত এত ফুটেজ নেওয়া হয়েছে, সব ফুটেজ তো আর এক ভিডিওতে দেওয়া পসিবল না, তাই ছোট ছোট করে ব্লগ আপলোড করে দিচ্ছি। তো কি কি করলাম সবটাই আপনাদের বলছি। সেদিন আমরা দোহার মকসুদপুর ডাক বাংলোতে চলে যাই, সবার অনেক অনেক বেশি প্রশংসা পাই, এই জায়গাটা নাকি অনেক বেশি সুন্দর। ভাই ট্রাস্ট মি, আমার ভাল লাগে নাই। কেন ভাল লাগে নাই? দোষটা আমার। যেখানে যাওয়ার কথা ছিল সন্ধ্যায়, সেখানে আমরা গেছি ভর দুপুরে ঠাটা পড়া রোদ। সেই সময় আর কি উপভোগ করবো বলে, কাঠফাটা রোদের মধ্যে তো এমনিই মেজাজ খারাপ হয়ে গেছে। তো সেইখানে টুকিটাকি ফুটেজ নেওয়ার পর এই দোকানগুলো খোলা ছিল, এইখান থেকে টুকিটাকি কিছু কেনাকাটা করি। এই মাটির জিনিসগুলো ভীষণ সুন্দর ছিল। আমার ইনায়া তো সেখানে গিয়ে নিজেই খেলা শুরু করে দিছে, প্রত্যেকটা খেলনা দিয়েও খেলতেছে। পরে আমি বললাম তুমি কি এগুলা নিবা? দেন ওকেও কয়েক পিস খেলনা আমি কিনে দেই। ও তো খেলনা পেয়ে ভীষণ খুশি, খেলনার পটলিটা নিয়ে নাচানাচি শুরু করে দিই। সেখান থেকে আমরা টুকিটাকি কেনাকাটা করে ফুচকার দোকানে চলে যাই। এই মেয়ে মাশাআল্লাহ যেখানে যায় সেখানে সবাইকে মাতিয়ে রাখে। এখানকার কিছু ফুটেজ নিতে নিতে চোখে পড়লো এই মোমোস আড্ডা। এটা ছিল বাগমারাতে, এই কারণে বোধহয় বাগমারা গিয়ে পাই নাই, এখন এটা দোহারে চলে আসছে। দেন এখানকার কিছু ফুটেজ নিয়ে চলে গেলাম ফুচকার দোকানে। ফুচকার দোকানে কি হয়েছে সেটা আবার বলবো। প্রথমে আমাদের বলে যে 100 টাকা প্লেট ফুচকা, সেটা শুনে আমরা চলে যাই। যেহেতু আমরা মানুষ অনেকজন ছিলাম, তারা আমাদের খুব ঢাকাঢাকি করে হাফ পেমেন্টে ফুচকা দেওয়ার অফার করে, যেটা আরো বেশি খটকা লাগে যে ভাই ফুচকা আবার কেমন হবে। যেহেতু চারিদিকে আর কিছুই নাই, তাই ফুচকা খেয়ে বাসায় চলে আসি যেমনই হোক। আমার ইনায়া বুড়িও একটু ট্রাই করে সেটা। দেন সেখান থেকে বাসার উদ্দেশ্যে চলে আসতে না আসতে দেখি লম্বা লাইন। এগিয়ে যেতে না যেতে দেখি দোহার পেট্রোল পাম্পের অবস্থা। একদিকে সরকার বলে তেলের অভাব নাই, আর অন্যদিকে দেখি পেট্রোল পাম্পে মানুষের অভাব নাই, অথচ পেট্রোলই নাই। এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।